আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় চলতরিৎ। তো চলতরিৎ থেকে আজকে আমরা আলোচনা করব তড়িৎ কোষ নিয়ে। তো তড়িৎ কোষের ইতিমধ্যে আমরা একটা ক্লাস দিয়েছি। আজকে আমরা এই তড়িৎ কোষের যে অংশটা, এই সূত্রগুলি যে গাণিতিক সমস্যাগুলি আছে বা বোর্ডের যে সমাধানগুলি আছে, প্রশ্নগুলি আছে, ওইগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো এরকম যে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোনো কোষের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এরূপ 5টি কোষকে 50 ওহম রোধের সাথে শ্রেণীতে সংযোজন করা হলো। 5টি কোষকে রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ এখানে আমাদেরকে তড়িৎ প্রবাহের মান বের করতে হবে। যেহেতু শ্রেণীতে সংযোগ, তার মানে আইএস বের করতে হবে। কয়টি কোষ? 5টি কোষ। এন এর মান হবে 5, আর রোধের মান হলো ক্যাপিটাল আর এর মান হলো 50 ওহম, আর অভ্যন্তরীণ রোধ বললো 0.5 ওহম, আর তড়িৎচালক শক্তি অর্থাৎ ই এর মান দেওয়া আছে 1.5 ভোল্ট। আজ আমরা শুরু করি। আমরা যদি এখানে লিখি কি দেওয়া আছে, যেমন আমাদের ই দেওয়া আছে 1.5 ভোল্ট, স্মল আর দেওয়া আছে 0.5 ওহম, এন দেওয়া আছে 5, অর্থাৎ 5টি কোষ। ক্যাপিটাল আর অর্থাৎ বর্তনীর যে রোধ দেওয়া আছে 50, কি বের করতে বলছে? আইএস বের করতে বলছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বের করতে বলছে। যেহেতু শ্রেণীতে আছে, এই কারণে এটাকে আমরা আইএস লিখছি। আচ্ছা, তো আইএস এর ক্ষেত্রে আমাদের সূত্র কি? এই আইএস এর সূত্র কিন্তু আমরা গত ক্লাসে এগুলি নিয়ে আলোচনা করছি। তোমরা গত ক্লাসের যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা দেখার আগে গত ক্লাসটা দেখে নিও। তাহলে এন ই বাই আর প্লাস এন স্মল আর, এটা হলো কতগুলি কোষ যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র, অর্থাৎ এখানে আইএস মানে সিরিজে আছে। তো আমার এখানে এন কত? আমার এখানে এন হলো 5, ই হলো 1.5, ক্যাপিটাল আর হলো 50, স্মল আর হলো 5, স্মল এন হলো 5, স্মল আর হলো 0.5। তাহলে 5 ইন্টু 1.5 50 প্লাস হলো, আচ্ছা, তাহলে আমাদের মান চলে আসবে 0.142 এম্পিয়ার। তো এটাই হলো আমাদের এখানে শ্রেণীতে থাকা অবস্থায় 5টি কোষ যখন শ্রেণীতে ছিল, 5টি কোষ শ্রেণীতে থাকা অবস্থায় তড়িৎ প্রবাহের মান। তো এগুলি আসলে আমরা খুব সহজেই করতে পারি যদি আমাদের এই সমীকরণগুলি থাকে, আচ্ছা, জানা থাকে। ধন্যবাদ। পরের প্রশ্ন হলো 6 ভোল্ট ও 8 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট দুটি কোষের অভ্যন্তরীণ রোধ 2 ওহম। কোষগুলিকে 10 ওহম রোধের সাথে শ্রেণীতে সংযোজন করা হলো। রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? খেয়াল করো, এর আগের প্রশ্নটাও কিন্তু শ্রেণীতে ছিল, এটাও শ্রেণীতে। পার্থক্য কোথায়? পার্থক্য এর আগের প্রশ্নটার মধ্যে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তির 5টা কোষ যুক্ত করা হয়েছে। এইখানে 2টা কোষ যুক্ত করা হয়েছে শ্রেণীতে, কিন্তু 2টার মান ভিন্ন। আগে 5টা কোষ যুক্ত করা হয়েছিল আগের প্রশ্নে, 5টার মধ্যে 5টার মান একই 1.5, আর এবারের প্রশ্নটার মধ্যে 5টা না 2টা কোষ যুক্ত করা হয়েছে শ্রেণীতে, কিন্তু কোষগুলির মান ভিন্ন। একটা 6 ভোল্ট আর একটা হলো 8 ভোল্ট। পার্থক্য এই জায়গার মধ্যেই। আচ্ছা, এখানে কোষের অভ্যন্তরীণ রোধ বলা হলো 2 ওহম। কোষগুলিকে 10 ওহম রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো, তার মানে ক্যাপিটাল আর এর মান হলো 10। এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? তো আমরা লিখি। এইখানে আমাদের যেহেতু তড়িৎচালক শক্তি 2টা দেওয়া আছে, এই কারণে আমরা লিখব E1 ইকুয়াল 6 ভোল্ট আর E2 ইকুয়াল হলো 8 ভোল্ট। স্মল আর আমাদের এখানে দেওয়া আছে 2 ওহম, স্মল আর দেওয়া আছে 2 ওহম। এন হলো আমাদের, খেয়াল করো আমাদের এখানে কয়টা। আচ্ছা, আমরা আর এখানে এন এর এই অংশটা কাজে লাগাবো না, আমরা একটু অন্য সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করো, এখানে আমাদের আর এর মান দেওয়া আছে কত? আর এর মান দেওয়া আছে 10 ওহম। এই যে আর এর মান দিলাম আমরা 10 ওহম। কার মান বের করতে বলছে? আইএস এর মান বের করতে বলছে। আমরা একটু সূত্রটা লেখার চেষ্টা করি। খেয়াল করো, আইএস ইকুয়াল হলো E1 প্লাস E2 বাই হলো আর প্লাস স্মল আর প্লাস স্মল আর। খেয়াল করো, এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা আগের অঙ্কটার সাথে একটু কম্পেয়ার করি। দেখো, আগের অঙ্কটার মধ্যেও কিন্তু আমরা আইএস বের করছি, সূত্র ব্যবহার করছি এইটা। এই অঙ্কের মধ্যেও কিন্তু আমরা আইএসই বের করতেছি, সূত্র ব্যবহার করতেছি এইটা। পার্থক্য কেন? খেয়াল করো, আগের অঙ্কের মধ্যে ছিল এন ই, আর এখানে হলো E1 প্লাস E2।
এইখানে এই সূত্রটা কখন ব্যবহার করব? এই সূত্রটা ব্যবহার করব হচ্ছে যখন তড়িৎচালক শক্তিগুলো বা তড়িৎচালক বলের মান সবগুলি মান সমান থাকে, তখন আমরা এটা ব্যবহার করব। আর এটার মধ্যে দেখো একটা 6 ভোল্ট একটা 8 ভোল্ট, তখনই কেবল আমরা এটা ব্যবহার করব। তো আবার অভ্যন্তরীণ রোধগুলির মান যদি ভিন্ন ভিন্ন থাকে, যেহেতু একটা 6 ভোল্ট একটা 8 ভোল্ট, যদি অভ্যন্তরীণ রোধের মান যদিও এখানে 2 ওহম দিছে, আমাদের এখানে 2 ওহম দিছে, যদি একটার 2 ওহম হইতো একটার 4 ওহম হইতো, তাহলেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারতাম। আমি আবারও বলতেছি, এটা ব্যবহার করব যখন আমাদের কোষের অর্থাৎ তড়িৎচালক শক্তির মান ভিন্ন ভিন্ন হবে, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। আর এটা ব্যবহার করব যখন তড়িৎচালক শক্তিগুলোর মান একই হবে। আচ্ছা, এটা ব্যবহার করলে n দিতে হবে, কিন্তু এটা ব্যবহার করলে n দিতে হবে না। খেয়াল করো, এখানে আমাদের এখানে কোষ কয়টা? 2টা। আমি এখানে 2বার লিখছি, তার মানে এখানে যাহা n e তাহাই হবে e1 প্লাস e2। আমাদের এখানে অভ্যন্তরীণ রোধ হবে 2টা। দেখো আমি r প্লাস r লিখছি, আমি কিন্তু চাইলে স্মল n আর লিখতে পারতাম, যেহেতু আমার অভ্যন্তরীণ রোধ 2টার মান সমান, আমি চাইলে কিন্তু এখানে স্মল n আর লিখতে পারতাম। আমি এটা লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা নিয়মটা জানলা, যদি একটা রোধের মান যদি 2 ওহম দিত আর একটা রোধের মান যদি 3 ওহম দিত, তখনই কিন্তু তুমি এই মানটা এই সূত্রটা ব্যবহার করতে পারতা। তো এই পার্থক্যগুলি যদি তোমার জানা থাকে, তাহলে তুমি খুব সহজে অঙ্কগুলি করতে পারবা। সর্বশেষ কথা, এটা হবে যখন তড়িৎচালক শক্তিগুলি সবগুলি সমান হবে, আর এটা আমরা ব্যবহার করবো যখন ভিন্ন হবে। ধন্যবাদ। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদের E1 এর মান কত? E1 হলো এখানে 6, E2 হলো 8, R হলো 10, স্মল r 2 প্লাস 2। আচ্ছা, তাহলে 6 প্লাস 8, তাহলে এখানে হবে 14, এখানে হবে 14 ইকুয়াল 1 এম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ কোষগুলি যখন শ্রেণীতে যুক্ত তখন তড়িৎ প্রবাহের মান হলো 1 এম্পিয়ার। এই উপরে করার উদ্দেশ্যই হচ্ছে আমার এই দুটা সূত্রের মধ্যে পার্থক্যটা বোঝা। ধন্যবাদ। এরপরের প্রশ্নে আসো। এরপরের প্রশ্নটা কি বলছে দেখি। প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি সম্পন্ন কোষের অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম। এরূপ 4টি কোষকে সমান্তরালে সংযুক্ত করে 20 ওহম রোধের সাথে যুক্ত করলে ওই রোধের প্রবাহ মাত্রা কত হবে? আমাদের এখানে ই এর মান অর্থাৎ তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ স্মলার দেওয়া আছে 0.2 ওহম, আর 4টি কোষ তার মানে n এর মান 4 সমান্তরালে সংযুক্ত করে 20 ওহম রোধের সাথে, তার মানে ক্যাপিটাল আর এর মান 20 ওহম। ওই রোধের প্রবাহ মাত্রা সমান্তরালে, তার মানে আইপি বের করতে হবে। আচ্ছা, তার মানে আমরা সহজে বলতে পারি এখানে আইপি ইকুয়াল 1। আমাদের এখানে ই এর মান হলো 2 ভোল্ট, আর এর মান হলো 0.2, এন এর মান হলো 4 যেহেতু 4টা, ক্যাপিটাল আর এর মান হলো 20 ওহম। তো আমাদেরকে কার মান বের করতে হবে? আমাদেরকে আইপির মান বের করতে হবে। তো আইপি বের করার সূত্র কি? আইপি বের করার সূত্র হলো এন ক্যাপিটাল ই বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো আমাদের এন এর মান হলো 4, ই এর মান হলো 2, এন এর মান হলো 4, আর এর মান হলো 20 প্লাস হলো 2, তাহলে 4 ইন্টু 2 বাই হলো 4 ইন্টু 20 প্লাস। আচ্ছা, এটা হবে 0.2, স্মল আর এর মান হলো 0.2। তো আমরা যদি এই মান বসাই ক্যালকুলেটরে, তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 0.0997 এম্পিয়ার। এটা হবে সমান্তরালে যুক্ত অবস্থায় তড়িৎ প্রবাহের, অর্থাৎ কোষগুলি যখন সমান্তরালে যুক্ত হবে তখন তড়িৎ প্রবাহের মান হবে এটা। আচ্ছা, তো এইভাবে আমরা শ্রেণীতে যুক্ত এবং সমান্তরালে যুক্তর ক্ষেত্রে আমরা মানগুলি অঙ্কগুলি করতে পারি। আসো এবার আমরা আলোচনা করব হচ্ছে যখন মিশ্র সমবায় থাকে। আমরা জানি কোষের এখানে 3 রকমের সমবায় থাকে, একটা শ্রেণী, একটা সমান্তরাল, আর একটা হলো মিশ্র। তো আমরা শ্রেণীর অঙ্ক করলাম, সমান্তরালের অঙ্ক করলাম, বাকি রইল মিশ্র। আচ্ছা, মিশ্র সমবায়ের ক্ষেত্রে খেয়াল করো, প্রতিটি 2 ভোল্ট, পরের প্রশ্ন, প্রতিটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি সম্পন্ন কোষের অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম। এরূপ 4টি করে কোষ 5টি সারিতে, 4টি করে কোষ 5টি সারিতে, খেয়াল করো এটা কিন্তু ক্লু, 4টি করে কোষ 5টি সারিতে সংযুক্ত করে 20 ওহম রোধের সাথে যুক্ত করলে ওই রোধের প্রবাহ মাত্রা কত? আচ্ছা, আসো আমরা কী কী দেওয়া আছে এগুলি লিখি। প্রথমে দেওয়া আছে তড়িৎচালক শক্তি, ই দেওয়া আছে 2 ভোল্ট। আচ্ছা, এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে স্মল আর, দেওয়া আছে 0.2 ওহম।
প্রতিটি সারিতে কোষের সংখ্যা, দেখো এখানে এরূপ 4টি করে কোষ 5টি সারিতে, তার মানে প্রতি সারিতে কোষ আছে কয়টা করে? 4টা করে। সারি আছে কয়টা করে? সারি আছে 5টা করে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে স্মল n ইকুয়াল 4। স্মল n মানে কি? স্মল n হলো প্রতি সারিতে কোষের সংখ্যা। আর এখানে স্মল m কি? স্মল m হবে সারির সংখ্যা। আমি আবারও বলতেছি, তোমরা এই জায়গার মধ্যে ভুল করবা। স্মল n হলো কি? স্মল n হলো প্রতি সারিতে কোষের সংখ্যা, আর স্মল m হলো সারির সংখ্যা। আমার সারির সংখ্যা হলো 5টি, আর প্রতি সারিতে কোষ আছে আমার কয়টি করে? 4টি করে। তাহলে মোট কোষের সংখ্যা ক্যাপিটাল N। ক্যাপিটাল N হলো মোট কোষের সংখ্যা। ক্যাপিটাল N ইকুয়াল mn। mn ইকুয়াল 5 × 4 অর্থাৎ 20। খেয়াল করো, আমি আবারও বলতেছি, স্মল n হলো প্রতি সারিতে কোষের সংখ্যা, স্মল m হলো সারির সংখ্যা, ক্যাপিটাল N হলো ওই বর্তনীতে মোট কোষের সংখ্যা। মোট কোষের সংখ্যা ক্যাপিটাল N ইকুয়াল স্মল m ইন্টু স্মল m। তো এখানে মোট কোষের সংখ্যা হলো 20। কি বের করতে বলছে আমাদেরকে? আচ্ছা, আমাদের এখানে রোধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 20 ওহম বর্তনীর রোধ। সমান্তরালে অর্থাৎ মিশ্র অবস্থার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বের করতে বলছে। যেহেতু মিক্সড, এই কারণে IM ইকুয়াল ওয়াট। তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি IM ইকুয়াল N ক্যাপিটাল E বাই M ক্যাপিটাল R প্লাস N স্মল r। খেয়াল করো, এই সূত্রগুলি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। N ক্যাপিটাল E বাই হলো M ক্যাপিটাল R প্লাস N স্মল r। আমরা যদি মান বসাই, N হলো, আচ্ছা N হলো আমার এখানে কত? N হলো 20। E হলো কত? E হলো 2। M হলো 5। ক্যাপিটাল R হলো 20 প্লাস N হলো 4। স্মল r হলো 0.2। তাহলে 20 × 2 5 × 20 প্লাস 4 × 0.2। তো আমাদের মান চলে আসলো 0.396 এম্পিয়ার। এই হলো মিশ্র, অর্থাৎ কোষগুলি যখন মিশ্র অবস্থায় থাকে তখন আমাদের এই সমীকরণের সাহায্যে আমাদের মান চলে আসছে 0.396 এম্পিয়ার। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে যে অঙ্কগুলি আছে, অর্থাৎ শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়ের ক্ষেত্রে যে অঙ্কগুলি আছে এগুলি আমরা সমাধান করতে পারবো। তো এখন চলো আমরা কিছু বোর্ড প্রশ্ন সমাধান করি। আমরা যদি কিছু বোর্ড প্রশ্ন সমাধান করি, আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নটা হবে ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 19। ঢাকা বোর্ড 19। আমি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। খেয়াল করো, এখানে আমাদের যে প্রশ্নটা আছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। এটার মধ্যে দুইটা বর্তনী দেওয়া আছে। এটা হলো বর্তনী ক আর এটা হলো বর্তনী খ। দুইটা বর্তনী দেওয়া আছে আমাদের এখানে। খেয়াল করো, প্রথম বর্তনীতে দুইটা কোষ কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাদের তড়িৎচালক শক্তিগুলি E1 দেওয়া আছে, E2 দেওয়া আছে। দুইটার মান সমান, অভ্যন্তরীণ রোধের মান সমান।
বর্তনীর বহির্বর্তনীর রোধ হচ্ছে 10 ওহম, চাবি দেওয়া আছে, এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এইখানেও দেখো সবগুলি রোধের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরের রোধের মান সমান। এইখানে সবগুলি কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরের রোধগুলি সমান। এইখানে এটা সমান্তরালে যুক্ত আছে, আর এই রোধের মান দেওয়া আছে আর ওয়ানের মান 10 ওহম, চাবি দেওয়া আছে কে, এখান দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই হলো আমার উদ্দীপক। আচ্ছা, এই উদ্দীপকের মধ্যে প্রথম প্রশ্নে গতে কি বলছে? গতে বলছে বর্তনী ক এর ক্ষেত্রে আইএস এর মান কত। বর্তনী ক অর্থাৎ এই ক্ষেত্রে আইএস এর মান কত। তো এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে আইএস এর একটা সমীকরণ ব্যবহার করছি। তো ক এর জন্য যদি আমরা লিখি যে আইএস ইকুয়াল ওয়াট, এখানে ই দেওয়া আছে কত? ই দেওয়া আছে 1.5 ভোল্ট। যেহেতু দুইটার মান সমান, এই কারণে আমি ই দ্বারা প্রকাশ করছি। আমি E1 আর E2 লিখি নাই। স্মল আর কত? 0.5 ওহম। ক্যাপিটাল আর কত? ক্যাপিটাল আর হলো 10 ওহম। খেয়াল করো, যেহেতু E1 এবং E2 সমান, এই কারণে আমি দুইটাকে ই দ্বারা প্রকাশ করছি। তো আমাদের সূত্র কি? সূত্র হলো IS ইকুয়াল n ক্যাপিটাল E বাই R প্লাস n স্মল r। তো আমার n কত? যেহেতু আমার দুইটা তড়িৎচালক শক্তির মান সমান, এই কারণে আমি n e ব্যবহার করছি। যদি সমান না হতো তাহলে আমি E1 প্লাস E2 ব্যবহার করতে পারতাম। তাহলে আমরা লিখতে পারি কত? 2 ইন্টু 1.5। আর এর মান কত? আর এর মান 10, n এর মান 2, স্মল আর এর মান হলো 0.5। আচ্ছা, তাহলে 2 ইন্টু 1.5 10 প্লাস। আচ্ছা, খেয়াল করো, আমরা কিন্তু চাইলে এখানে যেহেতু R1 দ্বারা প্রকাশ করছে, আমরা চাইলে এখানে R1 লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নাই। তাহলে আমাদের এখানে মান চলে আসলো হচ্ছে 0.27 এম্পিয়ার। এই হলো আইএস এর মান, অর্থাৎ ক বর্তনী ক এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান, আইএস এর মান আমরা বের করছি 0.27 এম্পিয়ার। খুব সহজে আমরা এটা বের করতে পারি। আচ্ছা, ঘতে কি বলছে? ঘতে বলছে বর্তনী ক ও খ এর মধ্যে কোনটির বহিরোধ অর্থাৎ বহিস্থ রোধ, বহিরোধ কোনটা? এই যে এটা বহিরোধ। বহিরোধ বেশি উত্তপ্ত হবে, গাণিতিক বিশ্লেষণ করো। বর্তনী ক ও খ এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে, গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি ঘ শুরু করি, ঘ শুরু করলাম আমরা। এখানে গ হতে কি পাইছি আমরা? আইএস এর মান কত পেলাম? 0.27 এম্পিয়ার। এটা কোথায় পাইছি? এটা আমরা গ হতে পেলাম। এখন বহিরোধ কতটুকু উত্তপ্ত হবে, আমরা তার ক্ষমতা বের করব। যার ক্ষেত্রে ক্ষমতা বেশি হবে, অর্থাৎ এই বর্তনী এবং এই বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা বের করব। এই বর্তনীর ক্ষমতা এবং এই বর্তনীর ক্ষমতা দুইটা বের করার পরে যেই ক্ষেত্রে ক্ষমতা বেশি হবে, ওই ক্ষেত্রে উত্তপ্ত বেশি হবে। আচ্ছা, তো আসো আমরা জানি বর্তনীর ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? পি। প্রথমটার ক্ষেত্রে আমরা P1 ধরলাম। P1 ইকুয়াল I স্কয়ার S ইন্টু R। খেয়াল করো, এইখানে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো যে বর্তনী ক এ বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার। বর্তনী ক এ বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার, এটাও লিখতে পারবো, বা আমরা ব্যয়িত ক্ষমতা এটাও লিখতে পারবো। বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার এটাও লিখতে পারবো, বা ব্যয়িত ক্ষমতা এটাও লিখতে পারবো। তো এখান থেকে আমরা আইএস এর মান তো গতে পাইছি, আর এর মান দেওয়া আছে, তাহলে হবে 0.27 স্কয়ার ইন্টু 10। আচ্ছা, 0.27। আচ্ছা, তাহলে মান চলে আসবে 0.729 ওয়াট, যেহেতু ক্ষমতার একক ওয়াট। তার মানে এই যে বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার বা ক্ষমতা হবে কত? বর্তনী ক এর জন্য 0.729 ওয়াট। তো এখন আমরা কি করব? এখন আমরা দ্বিতীয় বর্তনীর জন্য বের করব। খেয়াল করো, তৃতীয় বর্তনীর জন্য কিন্তু আমাদের কাছে আইপি নাই, তাহলে আমাদেরকে প্রথমে এই আইপি বের করতে হবে। আমাদের কাছে আর আছে, তাহলে আমাদের দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে শুধু আইপি বের করলেই হবে। এখন দ্বিতীয় বর্তনী কিসে যুক্ত? দ্বিতীয় বর্তনী সমান্তরালে যুক্ত। দ্বিতীয় বর্তনী অর্থাৎ খ বর্তনী কিসে যুক্ত? কোষগুলি সমান্তরালে, তার মানে আইপি বের করতে হবে আমাদের। আমরা যদি আইপি বের করি, আইপি ইকুয়াল n ক্যাপিটাল E বাই n ক্যাপিটাল R প্লাস স্মল r। তো n এর মান কয়টা? 1 2 3। n এর মান হলো 3টা। প্রত্যেকটা কোষের মান কত করে? 1.5 করে। n এর মান হবে 3। রোধের মান কত? এটা R1 ও লিখতে পারবো, R ও লিখতে পারবো। রোধের মান হলো কত? 10। এই বসালাম 10। স্মল আর কত? স্মল আর এর মান হলো 0.3। তাহলে 3 ইন্টু 1.5 বাই হলো 3 ইন্টু 10 প্লাস 0.3। আমাদের মান চলে আসবে 0.14 এম্পিয়ার। খেয়াল করো, আমাদের আইপি এর মান বের হয়ে গেছে।
তাহলে আমরা কি বের করতে পারবো? এখন ক্ষমতা বের করতে পারবো বা ব্যয়িত শক্তি বের করতে পারবো। তাহলে P2 অর্থাৎ বর্তনী ক্ষয়ের বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার অথবা ব্যয়িত ক্ষমতা, যে কোনো একটার মধ্যে, দুইটার মধ্যে একটা বলতে পারবো আমরা। তাহলে I2P ইন্টু আর, আমাদের আইপির মান কত? 0.14 স্কোয়ার ইন্টু আর এর মান কত? আর এর মান হলো 10। তাহলে হলো কত? 0. আচ্ছা, তাহলে মান চলে আসলো 0.196 ওয়াট। এটা হলো কার মান? এটা হলো P2 এর মান। তো দেখা গেল কি P1 এর মান হলো 0.729, P2 এর মান হলো 0.196। কোনটা বড়? P1 বড়। তার মানে P1 গ্রেটার দেন P2। যেহেতু P1 এর মান P2 থেকে বড়, অতএব আমরা বলতে পারি বর্তনী কয়ে বহিস্থ রোধে উৎপন্ন বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে। আমাদের প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে বর্তনী ক ও খ এর মধ্যে কোনটির বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে। তো যেহেতু বর্তনী ক এর ক্ষমতা বেশি, এই কারণে বর্তনী ক এর বহিস্থ রোধটা কি বেশি উত্তপ্ত হবে। ধন্যবাদ। আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হলো 2018 সালের প্রশ্ন। সেটা হলো 2018 সালের প্রশ্ন। আচ্ছা, সেটা হলো ঢাকা, সিলেট, দিনাজপুর। ঢাকা, সিলেট, দিনাজপুর এই তিনটা বোর্ড মিলিয়ে 2018 সালে যে প্রশ্নটা আসছে সেটা। চলো শুরু করি। এখানেও বর্তনী দেওয়া আছে তিনটা, আমি একটু এঁকে নেই। আচ্ছা, এখান দিয়ে কারেন্ট আসতেছে IA, এটা হলো 1 নং চিত্র। এইখান দিয়ে কারেন্ট আসতেছে হচ্ছে IB, এটা হলো 2 নং চিত্র। আর এটা হলো 3 নং চিত্র IC। আচ্ছা, খেয়াল করো, এইগুলি হলো আমাদের তিনটা চিত্র দেওয়া আছে। 1 নং চিত্র, 2 নং চিত্র, 3 নং চিত্র। 1 নং চিত্রে তিনটা কোষ আছে শ্রেণীতে, 2 নং চিত্রে এই কোষ সমান্তরালে, এটার সাথে আবার এটা শ্রেণীতে। আবার 3 নং চিত্রের মধ্যে এই কোষ সমান্তরালে, 2 নং চিত্রেও এই কোষ সমান্তরালে, এটার সাথে এটা শ্রেণীতে। ঠিক 3 নং চিত্রে এই কোষ সমান্তরালে, এটার সাথে এটা শ্রেণীতে যুক্ত। তো এটা হলো আমার 3 নং কোষ। তার মানে দেখা গেল কি 1 নং কোষ শ্রেণীতে, 2 নং এবং 3 নং কোষ মিশ্র, 2 নং এবং 3 নং কোষ একই। আচ্ছা, সার্কিটগুলি একই। কি বলছে উদ্দীপকের মধ্যে? বললো যে পরীক্ষাগারে ফারিহা 3টি একই মানের কোষ ও একটি বৈদ্যুতিক বাতি নিয়ে চিত্রানুযায়ী বিভিন্নভাবে 3টি বর্তনী তৈরি করলো। তাহলে সে কোষ নিছে কয়টা? 3টা একই মানের কোষ ও 3টি বৈদ্যুতিক বাতি নিয়ে। তার মানে এগুলি হলো বৈদ্যুতিক বাতি, এই যে এগুলি হলো বৈদ্যুতিক বাতি, আর এগুলি হলো চাবি, এটা চাবি, এটা চাবি, এটা চাবি, এটা হলো বৈদ্যুতিক বাতি। আচ্ছা, 3টি বর্তনী তৈরি করলো। কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.1 ওহম স্মল আর, ও বাতির রোধ নগণ্য। তার মানে এই যে বাতির যে রোধটা ধরা আছে, দেওয়া আছে, এই বাতির রোধটাকে নগণ্য ধরা হয়েছে। তো নগণ্যটাকে আমরা সাধারণত 0 বিবেচনা করি, আর স্মল আর এখানে 0.1 দেওয়া আছে। আর 3টা কোষের মান সমান বলছে, কিন্তু কত সেটা বলে নাই। এটা হলো উদ্দীপক। এটা হবে ঢাকা, সিলেট, দিনাজপুর 18। ঢাকা, সিলেট, দিনাজপুর 18। তো গতে কি বললো? গতে বললো যে সুইচ অন করার পর 1 নং চিত্রের প্রবাহ মাত্রা, সুইচ অন করার পর 1 নং চিত্রের প্রবাহ মাত্রা IA = 10 এম্পিয়ার হলে ই এর মান কত? তার মানে ক প্রশ্নটা হলো 1 নং চিত্র দিয়ে। আচ্ছা, IA = 10 এম্পিয়ার, এই I এর মান দেওয়া আছে। কার মান বের করতে বলছে? ই এর মান বের করতে বলছে। খেয়াল করো, এটা গ এর জন্য যদি বের করি IA = 10 এম্পিয়ার, এটা কিন্তু প্রশ্নে বলা আছে। স্মল আর দেওয়া আছে আমাদের 0.1 ওহম। n কোষ কয়টা? এখানে 3টা কোষ, n এর মান হলো 3।
বহিস্থ রোধ কত নগণ্য ধরা হয়েছে, বলা হয়েছে যে বহিস্থ রোধ বাতির রোধ মানে বাতির রোধটাই এখানে বহিস্থ রোধ, বাতির রোধটাকে নগণ্য ধরা হয়েছে। তো নগণ্যকে আমরা জিরো বিবেচনা করব, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল জিরো। আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে ই এর মান বের করতে বলছে, এবং তিনটা কোষের তড়িৎচালক শক্তি সমান উদ্দীপকে বলা আছে, তার মানে ই বের করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কোষগুলি শ্রেণীতে যুক্ত। আমরা যদি আইএস এর যে সমীকরণ আছে ওইটা ব্যবহার করি, ওইখান থেকে আমরা ই বের করতে পারবো। আসলে আমরা শুরু করি। আইএস ইকুয়াল, আমরা জানি আইএস ইকুয়াল এন ই বাই আর প্লাস এন স্মল আর। আচ্ছা, আমরা যদি মান বসাই, এন এর মান হলো 3, ই এর মান কত, ই এর মান হলো, ই এর মান তো বের করবো আমরা, আর এর মান কত 0, আর এই এন এর মান কত, এই এন এর মান হলো 3, স্মল আর কত, স্মল আর হলো 0.1। আচ্ছা, আমাদের এইখানে আইএস এর মান কত, আইএস এর মান হলো 10। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, বিষয়টা দাঁড়ালো হচ্ছে 10 ইকুয়াল 3e বাই হলো 0.3। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 3e ইকুয়াল আমরা লিখতে পারি যে 10 ইন্টু 0.3, তার মানে হলো 3। আচ্ছা, 10 ইন্টু 0.3 মানে হলো 3, তার মানে ই ইকুয়াল 3/3 ইকুয়াল 1 ভোল্ট। অর্থাৎ আমরা লিখতে পারি যে এইখানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির মান কত ভোল্ট, 1 ভোল্ট। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হলো 1 ভোল্ট, 3/3 ইকুয়াল এইখানে হলো 1 ভোল্ট। আচ্ছা আচ্ছা, 3e বাই হলো, আচ্ছা এটা হলো 3e বাই 0.3 হলো আমাদের। তাহলে আমরা লিখতে পারলাম যে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির মান হলো 1 ভোল্ট। আসলে ঘতে যাই আমরা। আমাদের ঘতে কি বলল, ঘতে বলল যে 2 নং ও 3 নং চিত্রে সুইচ অন করার পর, 2 নং ও 3 নং চিত্রে সুইচ অন করার পর বাতির অবস্থা কি রূপ হবে, বাতির অবস্থা কি রূপ হবে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। 2 নং ও 3 নং চিত্রের কথা বলছে। আচ্ছা, তো 2 নং ও 3 নং চিত্র দেখো, 2 নং এর জন্য বের করলেই চলবে। কেন, 2 নং আর 3 নং চিত্র একই রকমের চিত্র, এটাও মিশ্র সমবায়, এটাও মিশ্র সমবায়। এটার মধ্যে কোষ দুইটা প্রথমে সমান্তরালে পরের শ্রেণীতে, ঠিক আছে, এটার মধ্যে কোষ দুইটা প্রথমে সমান্তরালে পরের শ্রেণীতে, তাহলে দুইটার মধ্যে যেই কোনো একটা বের করলেই হবে। আচ্ছা, এখন আসো আমরা কি বলছে এখানে, আচ্ছা, সুইচ অন করার পর বাতির অবস্থা কিরূপ হবে, অর্থাৎ তাদের উজ্জ্বলতাটা বের করতে বলছে। অর্থাৎ আমরা দুইটা বাতির ক্ষেত্রে ক্ষমতা বের করবো। তো শুরুতেই বলছি যে দুইটার মধ্যে যে কোনো একটা বের করলেই হবে, অর্থাৎ আমরা এই সার্কিটগুলির এই 2 নং বর্তনীর ক্ষমতা বের করব। তো যাহা 2 নং বর্তনীর ক্ষমতা তাহাই হবে 3 নং বর্তনীর ক্ষমতা। আচ্ছা, তো আমরা যদি ক্ষমতা বের করতে চাই, ক্ষমতার সূত্র কি আমাদের, ক্ষমতার সূত্র হলো P ইকুয়াল I স্কোয়ার আর, P ইকুয়াল I স্কোয়ার আর। আর অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে আমরা এটা ব্যবহার করব, P ইকুয়াল I স্কোয়ার আর। তো আমাদের কাছে এখন I নাই, এই যে IB, আমাদের কাছে এই IB নাই, এই IB এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখো, আমরা ঘতে আমরা গহতে কি পেলাম, ই এর মান 1 ভোল্ট, এটা পাইছি আমরা গহতে, যেহেতু কোষগুলি কি বলছে প্রত্যেকটা তড়িৎচালক শক্তি সমান, তার মানে এই ই এর মান কোথায় পাইছি আমরা, এটা কিন্তু গহতে পাইছি। আচ্ছা, আর কি দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে আর 0.1 ওহম। আচ্ছা, এখন একটু খেয়াল করো 2 নং চিত্রে এইখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এইখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, আবার এইখানেও একটা অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে এই রোধগুলির তুল্য রোধ কত, এই রোধ এবং এই রোধ কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। এই দুইটার সমান্তরালের সাথে এটা কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা এই 3টা অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ বের করবো। এখন আবারও বলতেছি, এইখানের অভ্যন্তরীণ রোধ, এইখানের অভ্যন্তরীণ রোধ সমান্তরালে, এই দুইটার সাথে আবার এইটা শ্রেণীতে, তার মানে এই 3টা অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ বের করবো প্রথমে। তাহলে আসো 2 নং চিত্রে, 2 নং চিত্রের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ যদি আমরা লিখি আর প্রাইম ইকুয়াল আর পি প্লাস আর। খেয়াল করো, আর প্রাইম ইকুয়াল আর পি প্লাস আর। আর পি হবে কোনটা, এই দুইটার তুল্য হবে আর পি, আর এটা হয়েছে আর। আর এই দুইটার তুল্য আর পি, আর আর কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত, এই কারণে আমি লিখছি আর পি প্লাস আর। এখন আসো আর পির জায়গায় আমরা কি লিখতে পারি, আর পি কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। তো সমান্তরালে যেহেতু যুক্ত, আমরা জানি 1/r প্লাস 1/r। তো আমরা একসাথে একবার লেখা দিলি, মানগুলি বসা দিলাম, 0.1 প্লাস 0.1
হোল ইনভার্স 1। ওই যে আমাদের সূত্র কি, আমাদের সূত্র তো হলো 1/rp। তো যেহেতু আমি 1/rp ব্যবহার করি নাই, আমি rp ব্যবহার করছি, এই কারণে আমি হোল ইনভার্স 1 করে ফেলছি। তোমরা চাইলে এই rpটা আলাদাভাবে এইভাবে বের করতে পারতা, 1/rp ইকুয়াল 1/r প্লাস 1/r ইকুয়াল 1/0.1 প্লাস 1/0.1। এখান থেকে তোমরা চাইলে rpটা বের করে এনে এখানে বসাতে পারতা। তো আমি একসাথে করে ফেলছি। তোমরা যদি এইভাবে বসতে সমস্যা হয় তোমরা এভাবে করে ফেলবা। এখান থেকে কিন্তু 1/rp বের করবা না, কার মান বের করবা, rpর মান বের করবা, বের করে এই rpর মান এখানে বসাই দিবা। আচ্ছা, তো এটা আসলো প্লাস এই r এর মান কত, একই মান, এর মান হলো কত 0.1। তাহলে আমরা এটা মুছে দেই। তাহলে খেয়াল করো এই rp হলো এই দুইটা তুল্য, 1/0.1 প্লাস 1/0.1 হোল ইনভার্স 1। আর এই r কত, এই r হলো এইটা, এটার মান হলো 0.1। তাহলে এখান থেকে আমাদের মান চলে আসবে হচ্ছে 0.15 ওহম। আমরা সমাধান করলে এখান থেকে মান চলে আসবে 0.15 ওহম। আচ্ছা, এইটা হলো কি, এইটা হলো আমার এই তিনটা অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ। আচ্ছা, আমার কিন্তু আরেকটা রোধ আছে, আরেকটা রোধ কোনটা, এই বাতির রোধ। তো বাতির রোধ কত, আমার বাতির রোধ তো নগণ্য ধরা হয়েছে, মানে বহিষ্ঠ রোধ যেটা, এটাকে নগণ্য ধরা হয়েছে। তো যেহেতু নগণ্য ধরা হয়েছে, এটাকে আমরা কত ধরছি, 0 ধরছি। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি বাতির রোধ আর ইকুয়াল 0। বাতির রোধ, এটা হবে বাতির রোধ আর ইকুয়াল 0, ব্র্যাকেটে লিখে দিব, নগণ্য বিবেচনা করে পাই। আচ্ছা, এখন আসো 2 নং চিত্রের তুল্য রোধ কত। এই যে 2 নং চিত্রটা, এই 2 নং চিত্রের টোটাল রোধটা কত সেটা বের করি। তো তুল্য রোধটা হলো r প্রাইম ইকুয়াল r প্লাস r প্রাইম। খেয়াল করো, এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের তুল্য, এটা হচ্ছে বাতির রোধ, আর দুইটার সমষ্টিটা হলো 2 নং চিত্রের তুল্য রোধ। 2 নং চিত্রের মধ্যে রোধ আছে 1টা 2টা 3টা 4টা, এই তিনটার সমষ্টি হলো r প্রাইম, আর এই রোধটা হলো এটা, অর্থাৎ 2 নং, এই লেখাটা কি হবে, এই লেখাটা হবে 2 নং চিত্রে বর্তনীর তুল্য রোধ। তাহলে এখানে r এর মান কত, 0। r প্রাইম পেলাম কত, আমরা r প্রাইম পেলাম আমরা 0.15। তাহলে এইখানে স্মল r প্রাইমের মান, তাহলে ক্যাপিটাল R প্রাইম হবে কত, 0.15 ওহম। তাহলে ক্যাপিটাল R প্রাইমের মান চলে আসলো আমাদের কত, 0.15 ওহম। আচ্ছা, যেহেতু আমাদের ক্যাপিটাল R প্রাইমের মান চলে আসছে, এখন আমরা IB এর মান বের করতে পারবো। খুব সহজে আমরা কার মান বের করতে পারবো, IB এর মান। আচ্ছা, আমরা যদি IB এর মান বের করি, খেয়াল করো IBটা, এটা কিন্তু মিশ্র সমবায় আছে। এখন এই দুইটা সমান্তরালে, এটার সাথে এটা শ্রেণী। তো আমরা এখন সমীকরণটা এইভাবে লিখবো, আমি শুরুতেও তোমাদেরকে একবার বলছি এটার কথা। IB ইকুয়াল কত, E প্লাস E বাই হলো R প্লাস স্মল r প্রাইম। খেয়াল করো E প্লাস E কেন লিখলাম, আমরা জানি যে আমাদের এই তড়িৎ কোষের প্রথম ক্লাসের মধ্যে বলছি যে কোষ যতগুলি সমান্তরালে থাকুক না কেন, প্রয়োগ হবে কয়টা, একটা, সার্কিটে প্রয়োগ হবে একটা। তো এইখানে আছে কয়টা, দুইটা, দুইটার মান কত করে, ই করে। তাহলে দুইটার মান যদি ই করে হয়, এখানে এই দুইটার পরিবর্তে প্রয়োগ হবে কয়টা, একটা, এই কারণে আমি লিখছি ই। আচ্ছা, তো এইখানে আরেকটা কি আছে, ই আছে, তড়িৎচালক শক্তি। তার মানে দেখো এই দুইটা তড়িৎচালক শক্তির জন্য প্রয়োগ হবে একটা তড়িৎচালক শক্তি, আর এই রোধের এটার জন্য প্রয়োগ হবে একটা তড়িৎচালক শক্তি। তাহলে আমার এখানে মোট তড়িৎচালক শক্তি কয়টা হলো, দুইটা হলো, এই কারণে আমি লিখছি ই প্লাস ই। আচ্ছা, এই আর আমাদের সূত্র অনুসারে r প্লাস স্মল r প্রাইম, এই স্মল r প্রাইম কি, খেয়াল করো আমাদের এখানে এই স্মল r প্রাইমটা হলো আমাদের এই যে যতগুলো কি আছে, রোধ আছে, রোধগুলির অভ্যন্তরীণ রোধের তুল্য। এই স্মল r প্রাইম আমরা একটু আগে বের করছিলাম, স্মল r প্রাইমের মান হলো 0.15। আমরা যদি মান বসাই তাহলে কত আসে, 1 প্লাস 1, r এর মান হলো 0। আর স্মল r প্রাইমের মান কত, স্মল r প্রাইমের মান হলো আমাদের এখানে 0.15। আবারও বলতেছি, এটা কিন্তু অভ্যন্তরীণ রোধের তুল্য, এটা হলো অভ্যন্তরীণ রোধের তুল্য, এখানে কিন্তু বর্তনীর সম্পূর্ণ রোধ আসে নাই। আর এটা হয়েছে বাতির রোধ, তাহলে 1 প্লাস 1 বাই হলো 0 প্লাস 0.15। তো এখান থেকে আমাদের মান চলে আসবে হচ্ছে 13.33 এম্পিয়ার। এটা হলো আমাদের কার মান, আইবি এর মান, অর্থাৎ এখান থেকে আমরা আইবি বের করছি 13.33 ওহম। এখন আসো 2 নং চিত্রের ক্ষমতা বের করব। কি বের করব, 2 নং চিত্রের ক্ষমতা বের করব। তো 2 নং চিত্রের ক্ষমতা যদি বের করি, P2 ইকুয়াল I স্কয়ার R প্রাইম, P2 ইকুয়াল I স্কয়ার R প্রাইম। তো
আইবি আই স্কোয়ার মানে হলো আইবি, আইবির মান কত? আইবির মান 13.33 হোল স্কোয়ার। আর প্রাইম, এই আর প্রাইম কোনটা? এই আর প্রাইম হলো এই যে এই আর প্রাইম, অর্থাৎ আমার সম্পূর্ণ বর্তনীর রোধ, সম্পূর্ণ বর্তনীর রোধ অর্থাৎ 2 নং চিত্রের বর্তনীর সম্পূর্ণ বর্তনীর রোধ হলো এই আর প্রাইম। তাহলে এই আর প্রাইমের মান হবে 0.15। তাহলে এটার মান যদি বসাই 0.15, তাহলে আমাদের মান চলে আসবে কত? তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে এখানে 26.65 ওয়াট P2, অর্থাৎ 13.33 হোল স্কোয়ার ইন্টু 0.15, মান চলে আসলো 26.65 ওয়াট। এখন খেয়াল করো, যেহেতু এই সার্কিট আর এই সার্কিট কি একই রকম, তার মানে এই সার্কিটের ক্ষমতা এবং এই সার্কিটের ক্ষমতা কি হবে? সমান হবে। অতএব আমরা বলতে পারি যাহা P2 মান তাহাই তার মান P3 মান 26.65 ওয়াট। তাই আমরা লিখতে পারি P2 ইকুয়াল P3। অতএব আমরা বলতে পারি যে 2 নং ও 3 নং চিত্র অনুরূপ, তাই উভয় বর্তনীর ক্ষমতা একই হবে, অর্থাৎ P2 ইকুয়াল P3। অতএব সুইচ অন করার পর 2 নং ও 3 নং চিত্রের বাতির উজ্জ্বলতা সমান হবে। যেহেতু ক্ষমতা সমান, এই কারণে বাতির উজ্জ্বলতা সমান হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে বিষয়গুলি, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ, এই বিষয়টা মাথায় রাখতে হবে, সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ মাথায় রাখতে হবে। আর আমরা যখন অভ্যন্তরীণ রোধের তুল্য রোধটা বের করছি সেটা একটু মনোযোগ দিয়ে করবা। আর যদি ভিডিওটা যদি ভালোভাবে দেখো, ক্লাসটা দেখো ভালোভাবে, তাহলে খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবা। কখন NE হবে, কখন E1 + E2 হবে, এই বিষয়গুলির যে পার্থক্যগুলি বলা হয়েছে, এই পার্থক্যগুলি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে পরীক্ষার প্রশ্ন যেভাবে আসে তোমরা এটা অ্যান্সার করতে পারবা। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।